আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব রাশিয়ার নতুন হামলায় কাঁপছে ইউক্রেন। তারপর জানিয়ে দিব তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। আরও জানিয়ে দিব ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার তুরস্কে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশ দুটির কর্মকর্তারা। তবে এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে খারাপ কিছু ঘটতে পারে। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান ঘটাতে এবং নতুন করে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কমাতে ইস্তাম্বুলে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিতে পারেন বলে জানিয়েছেন একজন আঞ্চলিক কূটনীতিক। তবে স্থানীয় সময় সোমবার 2 ফেব্রুয়ারি ট্রাম্প আবারও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে। ওভাল অফিসে জানাবাদিকদের ট্রাম্প বলেন, তবে স্থানীয় সময় সোমবার 2 ফেব্রুয়ারি ট্রাম্প আবারও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে। রাশিয়ার নতুন হামলায় কাঁপছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শীতকালীন আবহাওয়ায় এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতেই রাশিয়া এই আক্রমণ শুরু করেছে। খবর আল জাজিরার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা মঙ্গলবার জানান, রাতভর রাশিয়া 450টিরও বেশি ড্রোন এবং 60টির অধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা কমে যাওয়ার অপেক্ষায় ছিল এবং এখন কঠোর শৈত্যপ্রবাহের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানীতে তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় 1170টি আবাসিক ভবন তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের মাসরিক শাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, কঠিন শীতে রাজধানীতে আরেকটি ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় শহরের 5টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, 3টি আবাসিক ভবন এবং একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিয়েভের একটি আবাসিক ভবনের উপরের তলায় আগুন লেগে যাওয়ার দৃশ্য। অপ্রমাণিত মাধ্যমের প্রতিবেদন অনুসারে রাজধানীর 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিয়েভে অন্তত 2 জন এবং খার্কিভে আরও 2 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়া শীতের কঠিন আবহাওয়ায় ইউক্রেনের শহরগুলোতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকেই প্রতি শীতেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যে কোনো সময় তেহরানে মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রতিবেশীরা। সেখান থেকে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ নেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি আলোচনা শুরু করার পর গলতে শুরু করেছে কূটনৈতিক সম্পর্কের বরস। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গত জানুয়ারিতে ইরানে সহিংস বিক্ষোভ ও কঠোর দমনপীড়নের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে পৌঁছায়। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে এক পর্যায়ে হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। এজন্য তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জড়ো করেছেন। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। হামলা হলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে সংঘাত এড়াতে মধ্যস্থতার উপায় খুঁজছিল আঙ্কারা। এরই মধ্যে সম্প্রতি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দেখা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোবচি। তখন ফিদান ইরানে হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সহায়তার আশ্বাস দেন। এরপর আঞ্চলিক সংঘাত এড়াতে তৎপরতা শুরু করেন এরদোয়ান। তিনি ট্রাম্পকে ফোন করে উভয় দেশের নেতাদের মধ্যে টেলিকনফারেন্সেরও ব্যবস্থা করেন। এবার আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। স্পষ্ট ধারণা না দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য বেশ কিছু বিষয় সামনে আনা হয়েছে। এগুলো নিয়ে কাজ চলছে। শিগগিরই সিদ্ধান্ত পৌঁছানো যাবে বলে আশা করছি।
এদিকে সোমবার ২রা ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে তুলে দেব না। এ ধরনের গুঞ্জন স্রেফ গুজব। তেহরান কখনোই ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা বা চুক্তি করবে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। মস্কো সোমবার ২ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেছে। ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠকসহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পর্যায়ের এই নিবিড় যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ইচ্ছাকেই প্রতিফলিত করে বলে মস্কো মনে করে। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যভাবে ভারতকে সামনে রেখে বড় কূটনৈতিক পরিকল্পনার পথে হাঁটছে। চীনের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের নতুন কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যেই আগামী ফেব্রুয়ারিতে ভারতকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন। এটি ২০২৬ সালের কমিশনের প্রথম জনসমক্ষে শুনানি। বিপক্ষীয় এই কংগ্রেসীয় সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারির ১৭ তারিখে অনুষ্ঠিত এই শুনানিতে বিশেষ গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য। ওয়াশিংটনের চোখে ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং চীন মোকাবেলায় কৌশলগত অংশীদার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শুনানিতে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ভূরাজনৈতিক ও সামরিক দিকগুলো বিশ্লেষণ করা হবে। এর মধ্যে সীমান্ত বিরোধ, ভারত মহাসাগরে নৌ চলাচলের অধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ দিক নির্দেশও পর্যালোচনা করা হবে। শুধু সামরিক বা কূটনৈতিক বিষয় নয়, এই শুনানিতে উঠে আসবে ভারত চীন অর্থনৈতিক সম্পর্কের নানা দিক। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং ওষুধ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টা কিভাবে চীনের প্রভাব কমাতে পারে তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন। কমিশন জানিয়েছে, ভারত ও চীনের সম্পর্কের গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটিও এই শুনানিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ নয়াদিল্লি এবং বেইজিংয়ের ঘনিষ্ঠতা বা দূরত্ব ওয়াশিংটনের কৌশলে কতটা প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা হবে। এই শুনানির সময় নির্বাচনও বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ৪ বছর ধরে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ, তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার পথে। উচ্চ পর্যায়ের বৈঠক, সফর এবং কূটনৈতিক যোগাযোগ আবার শুরু হয়েছে।